হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, আলু, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা 4টা। আর বাঁধাকপিগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কেটে ধোয়া হয়ে গেছে, পুরোটা কমপ্লিট। তো এই ঠান্ডার মধ্যে আজকে একদম সহজ পদ্ধতিতে বাঁধাকপির ঘন্ট করব। অত হিবিজিবি কিছু দেব না, একদম সিম্পলভাবে, একদম সহজ পদ্ধতিতে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে আবার নিজের হাতটাও ছেঁকে নিচ্ছি। পুরো ঠান্ডায় বড় হয়ে গেছে সব। ঠান্ডার মধ্যে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, কি করব, তাই যত সহজ পদ্ধতি আছে রান্না করার সেগুলোই করছি। কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। একদম ইজিভাবে বাঁধাকপি ঘন্ট করব আজকে ঠান্ডার মধ্যে। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। হাতের সামনে যেটা পাচ্ছি সেটাতেই করছি, সহজভাবে, যেন কোনো কষ্ট না হয়, একদম সহজ পদ্ধতি। তো 5 ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়া কমপ্লিট, এবার দিব পরিমাপ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব, একদম সহজ পদ্ধতিতে। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়া, এবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা, তোমাদের কার কার এই ঠান্ডার মধ্যে কাজ করতে ভালো লাগে আমাকে কমেন্টসে অবশ্যই তোমরা জানিও। আমার তো একদমই ভালো লাগে না, শুধু মনে হচ্ছে ল্যাপের নিচে ঢুকে শুয়ে থাকি। তো আবার ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। এখনো অনেকটা জল আছে, আবারও একটু ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবজি মশলা। তো সবজি মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একদম জলটা পুরো টেনে গেছে কপি। এখন আবার একটু ঢেকে দেব। তো একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, একদম রেডি বাঁধাকপি ঘন্ট, একদম সহজ পদ্ধতিতে রান্না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওটিকে। তো এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, রুটি দিয়েও খুব ভালো লাগবে এটা খেতে। এভাবে বাঁধাকপি বানালে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো ভাত দিয়েও খাওয়া যায়। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।